এই তুমি হাঁ করে আছো কেন? না না, তুমি চুপ করে আছো কেন? তোমার তো সর্বজয়াকে কিছু বলা দরকার, সঞ্জয়কে কিছু বলা দরকার। তো জয়াকে ডাকো, সঞ্জয়কে ডাকো। ডাকছে ডাকছে ডাক্তার ডাকছে ডাকছে সঞ্জয় 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 সঞ্জয়। কি হয়েছে কি? আপনি তো চেঁচামেচি করছেন কেন? চেঁচামেচি করছি মানে? সঞ্জয় সঞ্জয়। আরে কেন ডাকছে? আরে কেন ডাকছি মানে? আরে আমার দরকার আছে তাই ডাকছি। সঞ্জয় 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 সঞ্জয়। আরে কি হয়েছে, কি চেঁচাচ্ছ কেন? এই না চেঁচাচ্ছি মানে এই 3 টাকা 62 পয়সার এই 5 ফোড়ন আর 4 টাকা 73 পয়সার তেজপাতা, এইটা একটু ধরবি? তুমি এই জন্য আমাকে ডাকলে? হ্যাঁ আর কি করবো বল? না না, শুধু এই জন্য না, আরেকটা কারণ আছে। আমি বলছিলাম যে তুই যদি হিসেবটা একটু বুঝে নিস, মানে আমাকে 10 টাকা দিয়েছিল, 3 টাকা 62 পয়সা আর 4 টাকা আমি যোগ করেছি, করে দেখেছি এটা হচ্ছে 8 টাকা 35। এই 1 টাকা 65 পয়সা আমি ফেরত দিচ্ছি। না, হিসেবটা তো বোঝাতে হবে বল। হোয়াট ইজ দিস গৌতম? হ্যাঁ তুমি এই জন্য আমাকে ডাকলে? হ্যাঁ না, এই ড্যাডি চলে যাচ্ছে তো তুমি কিছু বলবে না? যদি সঞ্জয় একটু হিসেবটা বুঝে যাস, মানে এই টাকাটা যদি... গৌতম, তুমি আবার ওকে হিসেব দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করছি। এখানে এ সংসার চালাচ্ছে, জয়া সংসার চালাচ্ছে। জয়া আমাকে, বৌমা আমাকে যেমন বলবে আমি ঠিক তেমন ভাবেই কাজ করব। আমি না কোনো ওইসব খুচরো টাকা মেরে কোনো লাভ নেই। না না সঞ্জয়, আমি বলছিলাম কোনো টাকা মেরেই কোনো লাভ নেই। তো সেই জন্য আমার এই যে হিসেবটা যদি একটু বুঝে দিস। না না দাঁড়া, যদি হিসেবটা... হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বলছো বলো? না না না, তুমি কি করছো? কি তুমি? না আমি কিছু করছি না, আমি ওই হিসেবটা বুঝে যাই। আমাকে আমি যাই। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? এখন কোথায় যাচ্ছ তুমি? এখন যাচ্ছি ওই তো এই যে 1 পাউন্ড পাউরুটি আনতে। এই 1 পাউন্ড পাউরুটি না, কিন্তু পাউরুটিটা যে আনবো, আমাকে পাউরুটির টাকাটা দিল, আমি এটা কোথায় রাখলাম আমার মনে করতে পারছি না। আমি যাক সে যা হবে। এই জন্য আমাকে ডাকলে নাকি? হ্যাঁ এই জন্য ডাকলে? হ্যাঁ, তোকে এই জন্য না, তোকে এই জন্য না, আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে যে রাজীব বলছিল... রাজীব কি বলছিল? রাজীব বলছিল যে রাজীবের শরীরটা একটু খারাপ হয়েছে। রাজীব বলছিল যে ওর একটু অম্বল হয়েছে, ও একটু পাতলা ঝোল খাবে, মানে ওই মাছের ঝোল, পাতলা কাঁচকলা দিয়ে ঝোল খাবে। যাই আমি ওটার ব্যবস্থা করি। কি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তুমি যাও কাঁচকলা কাটো। হ্যাঁ, কাঁচকলা কাটো, আলু কাটো, কাঁচকলা আলু দিয়ে পাতলা করে জিরে দিয়ে ঝোল করো, যাও। কি হয়েছে কি তোমার? আমি ঝোল করব কেন? কেন কেন কেন? না না, ওসব দরকার হলে আমি করে দেবো বাবা। এই না 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 বৌমা, তুমি কিছু করো না, তুমি বিশ্রাম করো, তুমি আরাম করো। এখানে তো দুটো পক্ষ আছে, একটা সর্বজয়ের পক্ষ আর একটা আমরা, মানে সর্বজয়ের পক্ষে যারা, তারা শুধু বেড়াবে, তারপরে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বিশ্রাম করবে, আরাম করবে। আর আমরা যারা এই পক্ষে, তারা ওই কেলটুদার দোকানে যাব, মুদির দোকানে যাব, তারপরে শাহাবুদ্দিনের কাছে মাছ কিনবো, তারপরে পাউরুটি কিনবো, তারপরে মাখন কিনবো, তারপরে কাঁচকলা কিনবো। না, আমি বলছিলাম যে কি অবস্থা গৌতম চৌধুরী, তুমি এইসব করতে করতে কোথায় নেমেছো? বাড়ির কাজের লোক হয়ে গেছো। না রে সঞ্জয়, না রে। দেখো দাদা, এই কাজগুলো তোমাকে কিন্তু কেউ করতে বলেনি। না, কেউ করতে বলেনি, তাই না? বলেনি না? হ্যাঁ, তা হবে বা না, কিন্তু আমি কি বলছিলাম ভাই জানিস কি? আমি বলছিলাম যে তুই ওই তোর জামাইকে দিয়ে আমার ছেলেটাকে না অপমান করাস না। দেখো দাদা, আমি আমার জামাইকে দিয়ে রাজীবকে কোনো অপমান করাইনি। ও আসলে না, আমি বলছিলাম যে ও আসলে যেটা বলছিল... থাক ড্যাডি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তোমার দৌড় কতটা আমি বুঝতে পেরে গেছি। তুমি সর্বজয়া চৌধুরীর কাছে কেঁচো। কেঁচো? কি বলে? কেঁচো তো বটেই। আমি শুধু সর্বজয়া চৌধুরীর সামনে কেঁচো নই, আমি এ বাড়ির সম্মের সামনেই কেঁচো। আমি তো এ বাড়িতে ঢুকেইছি কেঁচো।
মানে আরে আমি যখন বিয়ে করে এখানে ঢুকলাম না, তখন থেকেই আমি কেঁচো, তখন থেকেই আমি সরীসৃপ, তখন থেকেই আমি মেরুদণ্ডহীন। ওই একটু পরে পরে হালকা একটা মেরুদণ্ডের একটা ছাপ দেখা যাচ্ছিল, সেখানে এমন মার মেরেছে সর্বজয়া সেই মেরুদণ্ডের ওপর, আমি শেষ। আমি শেষ। বলছি, বাড়ির আর কারোর কিছু লাগবে? ড্যাড, এই, 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 ড্যাড, এই এসে গেছে বর্ষার নতুন কোলা ব্যাং, এসে নতুন বর্ষা এসছে মনে হচ্ছে। হ্যাঁ বলো বলো ড্যাড, কি বলো বলো বলো। বলছি তুমি যখন দোকানে যাচ্ছ, হ্যাঁ 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 দোকানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। ড্যাড, হ্যাঁ হ্যাঁ। তুমি ওখান থেকে আমার জন্য একটু রিমুভার নিয়ে এসো তো। ও রিমুভার, এগুলো ব্যাপারই না। আমি রিমুভার মানে রিমুভার? তুমি কি দাড়ি কাটো নাকি? দাড়ি কেন কাটবো? না। ড্যাড, নেল পলিশ রিমুভার। ও নেল নেল নেল, ঠিক আছে ঠিক আছে। ও আমি নিয়ে, দয়া করে তুমি এই দুটো একটু নিয়ে যাবে বাড়ির ভেতরে। হ্যাঁ 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 হ্যাঁ। বলছি যে, ও মধুরা, মধুরা তোমার কিছু লাগবে? আমার কিচ্ছু লাগবে না, তুমি এখন এখান থেকে যাও, যাও এখান থেকে যাও। আচ্ছা 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 আচ্ছা। এ রাজীব, তোর কিছু লাগবে? না, আমার ড্যাডকে এইভাবে কাজের লোক বানিয়ে দিলে? হ্যাঁ, এই নাকি তোমার দাদা, তোমার পিতৃতুল্য সর্বজয়া চৌধুরীর এই বিচার? জয়ের বিচার তোরা বুঝবি না। সেটা বুঝতে গেলে একটা মন দরকার, একটা সংবেদনশীল মন, যেটা তোদের কারও নেই। তবে রাজীব, তোকে একটা কথা বলি দেখ, হতে পারে আমাদের অফিসে তুই একজন বেতনভোগ কর্মচারী, কিন্তু এই বাড়িতে কিন্তু তুই আমাদের বাড়ির ছেলে। অ্যাটলিস্ট সেটাকে এনজয় কর। দাদার মতো নিজেকে এতটা নিচে নামিয়ে দিস না। কোথায় নামিয়ে দেবে? হ্যাঁ, কোথায় নামিয়ে দেবে তোমরা আমাদের? পারবে না, পারবে না সর্বজয়া। আগুন লাগিয়ে দেবো আমি তোমার সংসারে, আমি আগুন লাগিয়ে দেব। দেখি দেখি করে জ্বলবে দাবানলের মতো, আগুন জ্বলবে তোমার সংসারে, আগুন জ্বলবে। তোমার কি মনে হয়, এই যে তুমি পুজো বাড়িতে সকলের সামনে নিজের আইডেন্টিটির কথা চিৎকার করে বললে, সেটাও কি কখনো সম্ভব? কেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব দিদি। আর আমি সবার সামনে যে কথাটা বলেছি, সেই কথাটার ভ্যালু দেব না, তা কখনো হয়? বলা সহজ, কিন্তু করাটা অত সহজ না। হ্যাঁ, তুমি সঞ্জয় চৌধুরীর স্ত্রী হিসেবে সেজে গুজে গাড়ি চাপতেই পারো, তুমি অনেক মলে যেতেই পারো, তুমি অনেক কিছু করতে পারো। ইনফ্যাক্ট তুমি তো এখন অনেক কিছু শিখে গেছো। সত্যি তুমি কিন্তু অনেক কিছু শিখে গেছো, তুমি একেবারে আধুনিক হয়ে গেছো। সঞ্জয়ের স্ত্রী হিসেবে তার পয়সা তুমি ওড়াতে পারো জয়া, তুমি তোমার স্বামীর পরিচয় বাঁচতেই পারো, কিন্তু তাই বলে তুমি তোমার নিজের আইডেন্টিটি দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে, সবাইকে মাত করে দেবে, এটা খুব কঠিন। বলা সহজ, করা কিন্তু অত সহজ নয়। আমি পারবো। আলাদা করে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবো। সেটা তাক লাগাবার জন্য নয়, সেটা প্রমাণ করার জন্য সেটা সম্ভব। এটা সম্ভব নয়। হ্যাঁ, কখনোই সম্ভব নয়। তুমি হয়তো জেম্মাকে বোঝাতে পারো, কিন্তু তুমি আমাকে বোঝাতে পারবে না। নট পসিবল, জাস্ট নট পসিবল। পারবে না, কোনো দিনও পারবে না।
তোমাদের জেনারেশনের সঙ্গে না আমাদের জেনারেশনের কোনো মিল নেই, জাস্ট কোনো মিল নেই। আমাদের জেনারেশন অনেক এগিয়ে, সব দিক থেকে এগিয়ে, অনেক ফাস্ট, অনেক এগিয়ে। সেটা তুমি যেভাবেই বলো, সেটা তুমি টেকনোলজিক্যালি বলো বা ফ্যাশনের দিক থেকে বলো বা আমাদের লাইফস্টাইলটাই তুমি দেখে নাও। আমরা কত ফাস্ট, তাই না? কত এগিয়ে আমরা। আর তোমরা তো জাস্ট কয়েকটা বাতিল হয়ে যাওয়া মানুষ। কিচ্ছু পারবে না, জাস্ট কিচ্ছু পারবে না। তোমাদের জামানা শেষ। আমিও ঠিক এই কথাটাই বলছিলাম ওকে। আরে আমি কি বেরোই না বল? আমি তো বেরোই, সেজে গুজে পার্টিতে যাই, মলে যাই। আর আমাদের জীবনে কি করার থাকতে পারে? কিচ্ছু করার নেই। আমিও তো আগে এই কথাই বলেছি, দেশের রাষ্ট্রনায়করা আমাদের থেকে বয়সে অনেক বড়। তারা যদি দেশ চালাতে পারে, রাজ্য চালাতে পারে, তাহলে আমি আমার আইডেন্টিটি তৈরি করতে পারবো না কেন? বলা সহজ, হ্যাঁ, করাটা অত সহজ নয়, অত ইজি নয়। দু একটা কম্পিউটার চালিয়ে ফেললে, অফিসে গিয়ে দু একটা ক্রিটিক্যাল প্রজেক্টে তুমি একটু কারেকশন করে দিলে, তাতেই কিন্তু তুমি সাপের 5 পা দেখে ফেলোনি। ভদ্রভাবে কথা বলবে রাখা। তোমার কথাবার্তা ভীষণ খারাপ হয়ে গেছে। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। একদম ঠিক, ও ভুলে গেছে ও কার সাথে কথা বলছে। আর সেটাই কিন্তু রাকা তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তাই না? জয়া, তুমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছো জয়া। এই যে তুমি বারবার করে প্রমাণ করবার চেষ্টা করছো যে তোমার একটা আলাদা আইডেন্টিটি আছে, আসলে কিন্তু তোমার আইডেন্টিটি, তোমার পরিচয়, তুমি হচ্ছ সঞ্জয় চৌধুরীর স্ত্রী। জয়া, তুমি সঞ্জয়ের নামে সিঁদুর পড়ো এখনো, সঞ্জয়ের গোত্র, সঞ্জয়ের পদবি তুমি বহন করো। হ্যাঁ, এটা ঠিক যে সঞ্জয় ভাইদের মধ্যে সবচেয়ে বেশি ধনী, তাই তোমার একটু অহংকারও আছে। একটু কেন, আমি বলবো বেশ অহংকার আছে। তুমি রীতিমতো সবাইকে দাপটে রাখতে চাও, সবাইকে হুকুম করতে চাও। গুড, ভেরি গুড। বাট সেখান থেকে যদি তোমাকে সরিয়ে দেওয়া হয়, তোমার কোনো আইডেন্টিটি থাকে না জয়া। সেটাই কিন্তু রাকা তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। আরে বাবা, আমার আইডেন্টিটি কে? আমার স্বামী। মানিনীর আইডেন্টিটি কুষাণ, ব্যাস। আর কিছু নেই, আমাদের থাকতে পারে না। এর বাইরে আর কি থাকতে পারে? সঞ্জয় চৌধুরী যদি তোমার জীবন থেকে সরে যায়, তাহলে তুমি কি করবে? ভুলে যেও না, ও কিন্তু হাসপাতালে ছিল, মৃত্যুর সঙ্গে লড়ছিল। সেখান থেকে কিন্তু ওকে আমি ফিরিয়ে এনেছি। আর ততদিন কিন্তু ব্যবসা আমি সামলেছি। তোমাদের সকলের সঙ্গে কিন্তু আমি লড়েছি। আর তোমাদের থাক থাক, তখনও পর্যন্ত সঞ্জয় চৌধুরীর শ্বাস চলছিল। ছাড়ো না, এসব কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে কি হবে? তুমি যেটা করছো তুমি সেটাই চালিয়ে যাও। হ্যাঁ, সঞ্জয় চৌধুরীর পয়সায় গয়না পরো, শাড়ি পরো, বড় বড় গাড়িতে চড়ো, আবার বড় বড় কথাও বলো। তারপর আবার ভাষণ দাও যে আমাদের জেনারেশন এরকম, আমাদের জেনারেশন হ্যান করতে পারে, ত্যান করতে পারে, তাই না? কিন্তু পারবে তো কিছুই না, কিচ্ছু করতে পারবে না। ইউ আর জাস্ট গুড ফর নাথিং। হ্যাঁ, গুড ফর নাথিং, বুঝেছ? দাঁড়াও রাখা, আইডেন্টিটি তো তৈরি করবই। তুই যে বলছিস তোদের জেনারেশন আর আমাদের জেনারেশন কতটুকুই বা ফারাক, ও কটা বছর আমি ঠিক কমিয়ে নিতে পারবো। সকলের সামনে আবারও বলে দিলাম, সর্বজয়া চৌধুরী নিজের আইডেন্টিটি তৈরি করবে। যদি দেখাতে পারো তাহলে তোমার জুতো মুখে নিয়ে আমি বেরিয়ে যাব। মনে রেখো কথাটা।
কেন করছো তুমি এসব? হ্যাঁ, কেন করছো এসব? এসব করে তো কোনো লাভ নেই। তাহলে আননেসেসারিলি কেন করছো এসব? দেখো, তোমার পরিচয় হলো আলটিমেটলি ওয়াইফ অফ সঞ্জয় চৌধুরী। Yes, nothing more than that. You're just a typical গৃহবধূ। হ্যাঁ, সঞ্জয় চৌধুরী মানে তোমার হাজবেন্ড। তার বদান্যতায় তুমি 2-4 দিন অফিসে গেছো, গিয়ে গিয়ে কি করেছো? তুমি রাজীবের সঙ্গে একটু ঝগড়াঝাটি করেছো। এর বাইরে তো আর তোমার কিছু করার নেই, তুমি কিছু করতেও পারতে না। করে দেখাবো বললাম না? এই ব্যবসা আমার স্বামীর, এই বাড়িও আমার স্বামীর। তুমিও তোমার স্বামীর। আমি আমার স্বামীর, কিন্তু আজ থেকে আমি একটা অন্য আমি হব। যেটা আমার আমি, আর সেটা আমি প্রমাণ করে ছাড়ব। প্রমাণ করে ছাড়বে? বোগাস, অ্যাবসলিউটলি বোগাস। কি করবে না, নিজের আইডেন্টিটি নিজে তৈরি করবে। বৌদি, আমার রাত হয়ে গেল, তুমি একটু খেতে দিয়ে দাও। কেন ওই বৌদিকে বলতে পারলে না যে নিজের আইডেন্টিটি নতুন করে করবে? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, সব আমার জানা আছে। খালি বড় বড় কথা, আইডেন্টিটি তৈরি করবে। বাদ দাও ওদের কথা বলে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাকে খেতেটা দিয়ে দাও। সেই জন্যই তো আছি আমি। তোমার দাদা এখন বাজার টাজার করার জন্য আছে, আর আমি খাবার দেওয়ার জন্য, রান্না করার জন্য আছি। সর্বজয়া চৌধুরী কি করবে? তুমি তোমার নিজের আইডেন্টিটি তৈরি করবে। রাকাদের জেনারেশনের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছ। পারবে না সর্বজয়া চৌধুরী, পারবে না। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না তুমি। তোমার পক্ষে কিছু করা সম্ভবই নয়। মম, মম প্লিজ, কেন এরকম জেদ করছো? সবকিছু তো একদম ঠিকই আছে। প্লিজ মম, প্লিজ এভাবে জেদ করে না। তুমি ডাকার কথা শুনে এরকম জেদ করবে বলো? কথাটা হয়তো রাখা বলেছে। তোদের জেনারেশন আমাদের জেনারেশনকে খোঁচা দিচ্ছে, অপমান করছে। বলছে আমার স্বামী ছাড়া আমার নাকি কোনো আইডেন্টিটি নেই। কিন্তু মম, এটাই তো ফ্যাক্ট। ড্যাড ছাড়া কি করে আইডেন্টিটি তৈরি হবে? তুমি একবার ভেবে দেখো, আমাদের সোসাইটিকে ভাবো। আমি এই নিয়ে তোমার সঙ্গে আর্গুমেন্ট করতে চাই না। মা, আমি আপনাকে একটা কথা বলবো কি? কি? আমার মনে হয় আপনার একবার ড্যাডির সাথে কথা বলা উচিত। ওটা সব থেকে ভালো হবে। কারো সাজেশন নেওয়ার আমার দরকার নেই এই বিষয়ে। রাকা চ্যালেঞ্জ করেছে, বলেছে আমাদের জেনারেশন শুধু গয়না কিনবে আর শপিং মলে যাবে, আর রান্না বান্না করবে, সংসার করবে। আর এখন তো মেয়ে জামাই চলে এসছে, আর কি? এটাই নাকি আমাদের সমাজের পরিচয়। সাজেশন আমি ঠিকই দিয়েছি। বুদ্ধিমতীর মতো স্বামীর পয়সায় ফুটানি মারছো, মারো। বরের পয়সায় গয়না গড়াও, বরের পয়সায় দামি দামি গাড়িতে চড়ো। এই বয়সে না আর শুধু শুধু লোক হাসিও, বুঝলে? আর
তাছাড়া আমাকে আমাকে যে এই বড় বড় কথাগুলো বলো, এগুলো প্লিজ আর বলো না। কি লাভ বলো তো আর এই কথাগুলো বলে? তুমি যেটা করছো বরং তুমি সেটাই করো। হ্যাঁ, কাউকে দিয়ে ঘর মোছাচ্ছ, কাউকে দিয়ে রান্না করাচ্ছ, কাউকে দিয়ে ময়লা ফেলাচ্ছ, তাই না? প্রতিশোধ নিচ্ছ। বাহ, ভালো, প্রতিশোধ নাও। শুধুমাত্র তোমার বরের টাকা আছে, তাই না? তার জন্য তুমি প্রতিশোধ নিচ্ছ, যাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছ। আদারওয়াইজ এই পরিবারের কেউ তো তোমাকে পুছেও দেখে না। কি হচ্ছে কি? ভদ্রভাবে কথা বল রাকা। রাকা, স্টপ দিস ননসেন্স। ইউ আর টু মাচ, ইউ জাস্ট টু মাচ।